হ্যাঁ, এটা আমাদের নজরে এসেছে। আহ, বিশেষ করে রাম মন্দির শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক বিষয় বা আস্থা এমনটা নয়। এতে কোটি কোটি ভারতবাসীর বা বিশ্বের বাইরেও যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের পবিত্র আস্থা। এবং আমি মনে করি এটা একটা, এই যে রাম মন্দিরের আহ বিভিন্ন বিষয়, এখানে যে অনিয়মের বিষয়টা উঠে আসছে বা কেউ কেউ চুরি করেছে, এটা আমি মনে করি শুধুমাত্র একটা ঘটনা নয়, এটা নিঃসন্দেহে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী মানুষের হৃদয়কে ব্যথিত করার মতো একটা মানে গুরুতর অপরাধ। এই রাম মন্দিরের যারা কয়েকজন মানে অনৈতিক ব্যক্তিত্ব দ্বারা হয়েছে, এটা আমাদেরকে সত্যি ব্যথিত করেছে। গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘটনা। আমি প্রথমেই তার তীব্র নিন্দা জানাই এবং আমার বিশ্বাস, আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আহ পাপ এবং পুণ্যে আমরা বিশ্বাস করি, তো এই অনৈতিক ঘটনা যারা করেছে, যারা ঈশ্বরের নামে জমাকৃত দানের টাকা যারা লুট করেছে, আমার বিশ্বাস ইহলোকে যেমন সরকারের মাধ্যমে তারা শাস্তি পাবে, পরলোকেও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র তাদেরকে শাস্তি দেবেন, এটা আমরা বিশ্বাস করি। তো এটার হচ্ছে দুই রকমের বিষয়, এক হচ্ছে টেকনিক্যাল বিষয়, এক হচ্ছে রাজনৈতিক বিষয়, আর একটা হচ্ছে আস্থার বিষয়, মরাল বিষয়। আমি প্রথমে টেকনিক্যাল বিষয়টা বলি। যে কোনো ঘটনা যখন ঘটে, তখন প্রশাসন বা সরকার তার সত্যতা যাচাই করে, তার লিগ্যাল বিষয়গুলি দেখে তারপরেই কারোর উপর দোষী সাব্যস্ত করা হয়। তার জন্য বর্তমানে যোগী সরকারের নেতৃত্বে একটা এসআইটি গঠন করা হয়েছে এবং এসআইটিতে নির্দিষ্ট কিছু লোকের নাম শনাক্ত করা হয়েছে, কয়েকজনকে ইতিমধ্যে অ্যারেস্টও করা হয়েছে এবং দে আর আন্ডার ইনভেস্টিগেশন। এসআইটি সমস্ত রকমের ইনভেস্টিগেশন করছে এবং সেখানে যে বা যারা সেই টাকা নয়চয় করেছে তাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আমার বিশ্বাস আহ উত্তরপ্রদেশে আইনের শাসন রয়েছে। যোগী আদিত্যনাথের সরকারের আমলে কেউ অন্যায় কাজ করে রেহাই পায়নি। যারা এই রাম মন্দিরের অর্থ তছরূপ করেছে, আমার বিশ্বাস তারাও রেহাই পাবে না। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বিষয়। বর্তমান সময়ে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী, কংগ্রেস বা বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল, যারা সবসময় রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির অযোধ্যায় প্রয়োজন নেই বলে তারা বারবার কোর্টে অ্যাপিল করেছে। কংগ্রেস দলের বড় উকিল কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে যে রাম মন্দিরের প্রয়োজনীয়তা নেই, রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়া উচিত না। পরবর্তী সময় যখন রায় বেরিয়ে আসছিল, তখন তারা বলার চেষ্টা করেছেন যে এখন রায় দিলে হয়তো নির্বাচন প্রভাবিত হতে পারে, তাহলে রায় পিছিয়ে দিন। এবং সোনিয়া গান্ধী যারা বলেছে রাম কাল্পনিক, যে কংগ্রেস দল বারে বারে রামের মন্দির তৈরিতে যারা আগ্রহী ছিলেন, যারা তৈরি করার জন্য কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যারা কাজ করেছে, যে সমাজবাদী পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নেতৃত্বে প্রায় 2000 কার সেবককে গুলি করে মারা হয়েছে, আজকে তারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নিয়ে আলোচনা করছে। এটা সত্যি মানে হাস্যকর বিষয়। যে কংগ্রেস পার্টি হিন্দু সনাতন বিরোধীর জন্য মানে পরিচিত, দেশ এবং রাষ্ট্রের কাছে মানে মানুষের কাছে তারা সুপরিচিত যে এরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, রাম বিরোধী। দিগ্বিজয় সিং বলেছিলেন অযোধ্যায় তো দশরথের রাজমহলে অনেকগুলি কক্ষ ছিল, প্রমাণ দিন কোন কক্ষে রাম জন্মগ্রহণ করেছে। অর্থাৎ সমস্ত নেতিবাচক কুরুচিকর মন্তব্য যারা রামের নামে করেছে, আজকে তারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নিয়ে হঠাৎ করে এতটাই সক্রিয়, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আসলে এরা রাজনীতি করতে এসেছে। তারও প্রমাণ তারা পাবে। ভগবান সত্যি দৃষ্টমান, ভগবান সবকিছু দেখতে পাচ্ছেন। আমাদের বিশ্বাস কারা রাজনীতি করছে, ভগবান নিশ্চয়ই তাদের বিষয়টাও দেখবেন। আর আমাদের আস্থায় আমরা বিশ্বাস করি, আমাদের যে ইথিক্স আমরা বলছি যে, কিংবা প্রিন্সিপালের কথা বলছি, আমাদের যে স্পিরিচুয়াল যেটা প্রিন্সিপাল, সেখানে আমরা বিশ্বাস করি পাপ এবং পুণ্য দুইটাই আছে। যারা পাপ করে ইহলোকে না হলেও পরলোকে তারা কিন্তু শাস্তি পাবে। তো এই সমস্ত ঘটনা যারা করেছে, পরলোকে তারা নিঃসন্দেহে শাস্তি পাবে। আরেকটা বিষয় আমি